সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে, গায়েবের প্রতি ঈমান আনে, কথাগুলি মনোযোগ দিয়ে বোঝেন। যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, গায়েবের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার পারের ভাইরা রে, আমার বন্ধুরা রে, গায়েবের প্রতি ঈমান আনার পরে যারা মুমিন হয়ে যায়, সালাত আদায় করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা কিছু দিয়েছেন, মুমিনরা আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করে। ঠিক কিনা বলেন? মুমিনরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করে। যারা উদ্দেশ্যের প্রতি ঈমান আনে, গায়েবের প্রতি ঈমান এনেছে, সালাত আদায় করে, যারা মুমিন, যারা ভালো মানুষ, যারা আল্লাহওয়ালা, তাদেরকে আমি আল্লাহ যা দিয়েছি, তারা তাদের বলতে কোনো কিছু মনে করে না। আমার দেওয়া জিনিস পেয়ে তারা আবার আমাকে খুশি করার জন্য আমার ওয়াস্তে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমার মুসলিমরা কারাম মনোযোগ দিয়া খেয়াল করে। এই দুনিয়াতে কোনো কিছুই আপনার আমার না রে ভাই। দান করতে আপনার আমার যেই কৃপণতা, এই জন্যই তো আপনি আমি আল্লাহর প্রিয় হতে পারি না। আল্লাহ বলে, কেউ যদি আমার প্রিয় হতে চায়, আমার নিকটবর্তী বান্দা হতে চায়, কেউ যদি আমার ভালোবাসার বান্দা হতে চায়, দুইটা আমল যদি তার মধ্যে থাকে, তার দ্বারা সম্ভব হবে। আমি আল্লাহর কাছে যদি, আমি আল্লাহর সাথে যদি সে ভালো সম্পর্ক করতে চাই, ভালো সম্পর্ক রাখতে চাই, তার মধ্যে সব সময় থাকতে হবে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যে কেউ যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, করতে চায়, অবশ্যই ওই ব্যক্তিটা হবে, আমার এই বান্দাটা হবে সালাত আদায়কারী, যাকাত প্রদানকারী, রুকুকারীদের সাথে রুকুকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ওয়ারকাউ মা'আর রাকিঈন দ্বারা বোঝানো হয়েছে জামাতে নামাজ পড়ার কথা, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করা। গড়ে একা কিনা, অনেক মানুষ মসজিদে আসার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মসজিদে জামাতে নামাজ পড়তে চান, একা নামাজ পড়ে, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কি একা নামাজ পড়ার কথা বলছেন? আপনার সুযোগ সুবিধা আছে, আপনি জামাতে নামাজ পড়বেন। জামাত ত্যাগ করার জন্য যে নির্দিষ্ট কারণগুলো আছে, নির্দিষ্ট কারণ ব্যতীত জামাত ত্যাগ করা যাবে। যাই হোক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ বলে, যদি আমার প্রিয় হতে চায়, আমার কাছে আসতে চায়, আমার মহব্বতের বান্দা হতে চাই গো, আমার মহব্বতের বান্দাগুলি আমি আল্লাহরে সব সময় সাজদা করে, কখনো নামাজ বন্ধ করে না, কখনো রোজা ভঙ্গ করে না। ওয়াসজুদ ওয়াকতারিব, আমার বান্দা সাজদা অবস্থায় আমি আল্লাহর কাছে সব থেকে নিকটবর্তী হয়ে যায়। বান্দা যত সাজদা করে, আমি আল্লাহর তত কাছে চলে আসে, তত নিকটে চলে আসে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার,
তাহলে এক নম্বরে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে গেলে, করতে চাইলে আপনাকে আমাকে নামাজওয়ালা হতেই হবে, নামাজওয়ালা হতেই হবে। নামাজ ছাড়া কোনোদিনও কোনো সময় সম্ভব না আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার? দুই নম্বরে আল্লাহ বলেন আমার বান্দাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, নম্র আচরণ করতে হবে, নম্র ব্যবহার করতে হবে। আমার বান্দাদেরকে ভালোবাসতে হবে। মনে রাখবা, আমার বান্দারে যে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসি। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে ওই মানুষ যারা আমি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসে না। যারা একে অপরকে ভালোবাসে না তারাও ভালোবাসা পায় না, তারাও রহমত পায় না। বন্ধুরা রে আমার, আপনি আমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাই, আল্লাহর বান্দাদের সাথে সুসম্পর্ক, ভালো আচরণ করতে হবে, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে হবে, নামাজি হয়ে যেতে হবে, ঈমানদার পরহেজগার মুত্তাকি, তাহলে আপনি আমি হয়ে যাব। আর আপনি আমি হয়ে যাব আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার বান্দা। এছাড়া আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। যাই হোক বন্ধুগণ, আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মধ্যে সালাত আদায় করার কথা বলেছেন। আর যাকাতের কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32 জায়গার মধ্যে বলেছেন। এর মধ্যে 28 জায়গার মধ্যে সালাত আর যাকাতের কথা একত্রিত বলেছেন। বন্ধুরা রে আমার, আপনি আমি বর্তমানে যাকাতের গুরুত্বটা বুঝি না। দেখবেন অনেক মানুষের উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে আছে, কিন্তু ওই দিকে বেখেয়াল, তেনার খেয়ালই নাই যাকাত দিয়ে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ বিধান যাকাত দিতেই হবে, দিতেই হবে, এটা ফরজ, এটা গরিবের হক। এই দিকে অনেক মুসলমানের খেয়াল নাই। এমন মুসলমান, এমন ধনী ব্যক্তি সমাজে আছে না নাই? যাকাত দিতে চায় অথচ খবর নাই যাকাত ফরজ হয়ে আছে। ঠিক কিনা বলে? আপনি আল্লাহর বিধান একটা মানলেন আর একটা ছাড়লেন, সেটা কি ইবাদত বলেন? তো কি বলেন বন্ধুরা রে আমার? ইবাদত কাকে বলে? আমি আপনাদেরকে সব সময় ইবাদত জিনিসটা বলে আসছি, জানেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি হুকুম আছে সবগুলি হুকুম, সবগুলি আদেশকে মানা আর নিষেধগুলিকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে ইবাদত। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ মানা, নিষেধ ছেড়ে দেওয়ার নাম কি? ইবাদত। তাইলে আমি নামাজ পড়লাম, আল্লাহর হুকুম একটা মানতেছি। যাকাত আল্লাহ বলছে দেওয়ার জন্য, যাকাত দিচ্ছি না, ইবাদত হলো? জোরে বলেন। ইবাদত হইলে আল্লাহ যেগুলা করতে আদেশ করেছেন করতে হবে, যেগুলা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন সেগুলো ছেড়ে দিতে হবে, তাহলে ইবাদত হবে। ঠিক কিনা বলেন? তাহলে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে ফরজ করে দিয়েছেন তাদেরকে যাকাত অবশ্যই দিতে হবে কি হবে না? বন্ধুরা রে আমার, কথাগুলি মনোযোগ দিয়া বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ধন সম্পদের মালিক বানালেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দার কাছে চাইলেন, কি চাইলেন? ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ধন সম্পদের মালিক বানালেন, তিনি সম্পদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনার বান্দা বান্দীদের কাছে কর্জে হাসানা চাইলেন, উত্তম কর্জ। আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আপনি আমি সম্পদ বলা, ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার আমার কাছে কর্জে হাসানা চাইছে, উত্তম কর্জ চাইছে যে তোমরা আমাকে কর্জ।
এই কর্জ দেওয়ার বিধান কি ভাইয়ারে আমার বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার সম্পদ দিয়া সম্পদওয়ালা হইছো, আমার অর্থ দিয়া অর্থওয়ালা হইছো, সব কিছু আমার। আবার আমি তোমার কাছে চাইতেছি, আমারে তুমি কর্জে হাসানা দেও, উত্তম খরচ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কর্জে হাসানাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠালেন, সবাইকে সমানভাবে দিলেন না। যদি সবাই ধনী হয়ে যাইত, একজনের কর্ম করানোর জন্য আরেকজনকে খুঁজে পাওয়া যাইত না, দুনিয়ার কোনো মানুষ কেউ কারো প্রয়োজনে আসতো না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রয়োজনে আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী কাউকে গরিব বানায় দিলেন, কিন্তু আল্লাহ বলে দিলেন, যারা আমার গরিব বান্দা তারা আমার অত্যন্ত প্রিয়, তারা আমার মহব্বতে। ওরে দুনিয়ার ধনীরা, ওরে দুনিয়ার বড় লোকেরা, তোমাদেরকে যে আমি আল্লাহ সম্পদ দিলাম, আমার সম্পদ দিয়ে সম্পদওয়ালা হইছো, শোনো শোনো, দুনিয়াতে আমার যে গরিব বান্দাগুলি আছে, তাদের হক তাদের অধিকার আমি আল্লাহ তোমরা ধনী বান্দাদের কাছে দিয়া দিছি। বলে আমার যে গরিবরা আছে দুনিয়াতে, তারা তোমাদের কাছে নিয়মিত রীতিমতো পাও না। ওই যে আমি কর্জে হাসানা চাইলাম, তোমরা আমার গরিব বান্দাদেরকে জাকাতের টাকাগুলা দিতে দেরি হবে, তাদের হাতে পৌঁছার আগে আমি আল্লাহর কুদরতি হাতে এসে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দান করবা, তাদেরকে পেয়ে যাবো আমি আল্লাহ। আমরা তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যদি আপনি আমি দেই তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কর্জে হাসানাটা যারা দেয়, যারা দান করে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমার ওই বান্দারে পুরস্কৃত করব। বলে যারা দিতেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তারা এটার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতি হাত থেকে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো দান খয়রাত করি, জাকাত দেই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহ বলছেন, যারা আমার সন্তুষ্টির জন্য দান খয়রাত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করব, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তাদেরকে রাজি করব, খুশি করব, তাদেরকে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার কাছে যদি আপনি শুরু থেকে একটা হিসাব মিলায়া রাখবেন যে আপনি কখন যাকাত দিবেন। আপনি যদি মনে করেন আমি প্রত্যেক রমজানে যাকাত দিব, তাইলে প্রত্যেক বছরের শেষে রমজান মাসে হিসাবটা আপনি মিলাবেন প্রত্যেক বছরে। এই বছরের ভিতরে আপনার আয়ের যত উৎস থাকবে, হিসাব শেষে যদি দেখা যায় আপনি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলার রূপা, এই সমপরিমাণ অর্থ, এই সমপরিমাণ ধন সম্পদ, টাকা অথবা স্বর্ণ, মোট কথা এই সমপরিমাণ 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণের অর্থের মালিক যদি আপনি থাকেন, 1 বছর পরে হিসাব করে দেখেন যে এটার মালিক সমস্ত খরচ বাদ দিয়ে, সব খরচ হিসাব নিকাশ সব কিছু শেষ করে 1 বছরে আপনি এই অর্থের মালিক হলেন, তাইলে আপনার প্রতি অবশ্যই যাকাত দেওয়া খরচ, আপনাকে যাকাত দিতে হবে। ঠিক কিনা বলেন? পাইকারি যাকাত হিসাব যাকাত দেওয়া যাবে? আন্তাজ করে যাকাত দেওয়া যাবে? আন্তাজ করে যাকাত দেওয়া দিলে হবে না। যে আমার কাছে সম্পদ আছে, মনে হয় এত হইব, দিয়া দিয়ে আন্তাজ করে এত, এরকম যাকাত হবে? করে হিসাব করে যাকাত দিতে হবে।
বুঝে শুনে কোটির হিসাব জাকাত দিতে হবে, মন গড়া জাকাত দিলে হবে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জাকাতটা কিন্তু গরিবের অধিকার, এতিম মিসকিনদের অধিকার। এই জাকাতটা তারা আপনার কাছে পায়, আপনি তাদেরকে এটা দিতে বাধ্য, তাদেরকে এটা দিতে বাধ্য। বন্ধুরা রে আমার, আপনি যদি গরিবের হকটা না দেন, জাকাতটা দিলেন মানে আপনার সম্পদটাকে পবিত্র করে ফেললেন। অনেক মানুষ মনে করে যে জাকাত দিলে মনে হয় সম্পদ কমে যাবে, ঠিক না? অনেক মানুষ চিন্তা করে জাকাত দিলে মনে হয় সম্পদ কমে যাবে, কিন্তু না, জাকাত দিলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার সম্পদ পবিত্র হবে, আপনার দেহটা পবিত্র হয়ে যাবে, আপনি নিজে পবিত্র হয়ে যাবেন। তখন আপনার যে কোনো ইবাদত, আপনার ডাক আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শুনবেন। সুবহানাল্লাহ। আর জাকাত দিলেন না, সম্পদ অপবিত্র করে ফেললেন, এই সম্পদ রেখে যদি আপনি মৃত্যুবরণ করেন, ভোগ করবেন আপনার সন্তানেরা, কিন্তু কবরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আপনাকে। এই যে আপনি দায়িত্বরত ছিলেন, আপনি জাকাত দিয়ে সম্পদকে পবিত্র করে যান নাই, অপবিত্র সম্পদ রেখে গেছেন, আপনি ভোগ করবেন সন্তানেরা, কিন্তু কবরে শাস্তি ভোগ করবেন আপনি। এজন্য সম্পদ পবিত্র করে রেখে যেতে হবে। গরিবের হক সয় সম্মানে তাদেরকে বোঝায় দিতে হবে, দুর্ব্যবহার করে না। বাজারের কম দামি আপনি 150 টাকার দামের লুঙ্গি, 200 টাকার দামের শাড়ি কিনলেন, কিনা মাঠের মধ্যে লাইন ধরাই, সকালে নিয়ে লাইন ধরালেন, আর আসরতে ইফতারের আগ মুহূর্তে 1 লাখ টাকা ইফতার দিয়া 200 টাকার একটা শাড়ি দিয়া দিলেন জাকাত। ওই রকম জাকাত দেওয়ার কথা আল্লাহ বলেন। একটা ছবিও তুললেন, 1 কোটি ইফতার দিলেন, ছবি তুলেন, একটা শাড়ি দিলেন, ফেসবুকে ছাড়িয়ে দিলেন, তার ইজ্জত সব শেষ। ওই রকম জাকাতের কথা আল্লাহ বলেন না। এই ধরনের জাকাত দিবেন না। যাকে জাকাত দিবেন তাকে সম্মানের সহিত জাকাত দিবেন। আপনার জাকাত দেওয়াতে যেন সেই জন্য জাকাত পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। সে যদি সন্তুষ্ট হয়, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। আপনি 100 জন মানুষের আধা প্লেট করে খাওয়ানোর চাইতে 50 জন মানুষে অথবা 25 জন মানুষের পেট ভরে খাওয়ান, এই 25 জন মানুষ সন্তুষ্ট হবে, তার আল্লাহর দরবারে দোয়া করবে। আর 100 জনের অল্প অল্প করে খাওয়ালেন আধা প্লেট, কেউই সন্তুষ্ট হলো না, যাইতে যেতে আপনারা গালাগালি করে দেবেন। কথা ঠিক না? তাহলে আপনার জাকাতের যে টাকাগুলো আসবে, আপনি দেখেন আপনার আপন ছোট ভাই, সে আপনার জাকাত টাকা দিতে পারবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইসলাম কত সুন্দর। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, তোমার আপন ছোট ভাইটা গরীব, সে যদি জাকাত খাওয়ার উপযোগী হয়, তুমি তাকে জাকাত দাও, তুমি তাকে জাকাত দাও। তবে সাবধান, সাবধান, জাকাতের নাম কইরা জাকাত দিও না। তুমি তোমার ভাইয়ের হাতে 20,000 টাকা দিলা, 10,000 টাকা দিয়া বললা, ভাই ঈদ বোনাস হিসাবে দিয়া দিলাম, পরিবারকে নিয়ে সুন্দর করে ঈদটা কাটায় দেও। আমার নবী বলেন, উম্মত, জাকাতের নাম করা লাগবে না, জাকাতের টাকা দিচ্ছি বলা লাগবে না রে গোলাম। তুমি যে মহব্বত করে তোমার ভাইকে খুশি করার জন্য আল্লাহর হুকুম মেনে, আল্লাহর বিধান মেনে যে তুমি জাকাতটা দিয়া দিলা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই জাকাত হিসাবে কবুল করে নিবে। কিন্তু কয়জন মানুষ নিজের বাইরে, গরিব বাইরে জাকাত ভোট পাওয়ার জন্য তিল তিল করে দেয়, মানুষের জনপ্রিয়তা পাওয়ার জন্য তিল তিল করে এটা বেটে দেয়। তো একজনে দিলে উপকৃত হইব, এটা ধনী, গরিব আছিল, এটা ধনী হয়েছে বোগা, এটার একটা দোকান করে যদি দিই আমি, এটা সারা জীবন চিল্লা খাইতে পারবো। এটার একটা বাড়ি নাই, জাকাত আমি একটা ঘর করে দিই, এটা সুন্দরভাবে চলবো, এটার আর প্রস্তাব দেওয়া লাগতো না। ইতার চিন্তা দিলে তো একজনকে দিলাম 1 লাখ খুশি হলো, আর একটা ঘর টেহা দেওয়া 500 জনকে দিলাম, আমি যে সলিমুদ্দিন দান করে, তো আমার একটা চিনল সব কথা হয় না। এরকম দান করে তো আছে না, লোক দেয় না দান করে, ঠিক কিনা? এরকম না। আপনার যদি জাকাতের পরিমাণটা বেশি হয়, আপনি খুঁজে বাইর করবেন আপনার নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কোন মানুষটা একবারে গরিব, কোনটা চলতে পারে না, কোনটার ঘরে দিয়ে বৃষ্টি এলে পানি পড়তেছে, এদের একটা ঘর করে দিবেন। কোনটা একবারে চলতে পারে না, এটার বাজার একটা দোকান লিয়ে দিবেন, এই তুই দোকানদারি কর, সারা জীবন এটা চলে খেতে।
পরবর্তীতে আর হেরে দেওয়া লাগতো না। আর যদি উদ্যোগ করে দেন তো এটা মরবার আগ পর্যন্ত এটার 50টা করে দেওয়া লাগলো, কথা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার বিধান আমাদেরকে শিখাই দিয়েছে, সেই বিধান মতে দিতে হবে, দানগুলা বিধান মতে করতে হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য সাহাবায়ে কেরাম, এতিম মিসকিনরা, ফকিররা যখন ঘুমন্ত অবস্থায় থাকতেন, ঘুমন্ত অবস্থায় ফকিরদের কাপড়ের কোনার মধ্যে পরনের কাপড় অথবা নিজেদের যে কাপড়ের পোটলা থাকতো ওই পোটলার ভিতরে অথবা নিজেরা যে কাপড় পরিধান করে রাখতো ওই কাপড়ের এক কোনার মধ্যে কাপড় দিয়া মুড়ি দিয়া বেঁধে রাখতো, যেন যিনি দান করছে তিনারে চিনে যেন তিনি লজ্জিত না হয়। সুবহানাল্লাহ, কি ইসলাম! সাহাবায়ে কেরামরা চিন্তা করতেন যে আমি যে অমুকরে দান করতেছি সে তো আমার চিনবে না, আমি তারে দান করতেছি সে যদি আমার থেকে একটু লজ্জা বোধ করে, যাই হোক আমি দান করতেছি, আল্লাহ পাক তো দেখতেছে। সাহাবায়ে কেরামরা সে ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় তারে দিয়ে আসতো, তার কাপড় মধ্যে বাইরে। আর আমরা ছবি তুললা দেয় তো বড় একটা ফুটলা, আর 5 জন মিল্লা 10 জন মিল্লা ছবি তুলে, কথা হয় না। এটার নাম কি? এটার নাম কি দান কইরা? এটার নাম দান হইল? একটা উদাহরণ দিয়ে বুঝবেন দানের কত যে ফজিলত, কত যে বরকত। বন্ধুরা রে আমার, বনি ইসরাইলের উম্মতেরা মূসা নবীর কাছে গিয়া বললেন, আগো আল্লাহর পয়গম্বর, আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যে হচ্ছে ধূপার কাজ করে, আমরা যখন তাকে কাপড় দিয়ে আসি সে আমাদের কাপড়গুলা পরিবর্তন করে ফেলে, নষ্ট করে ফেলে, এলোমেলো লাগায় দেয়, ইচ্ছে করে সে এমন করে আসছে অনেক বছর ধরে, সারা গ্রামের মানুষের ক্ষতি করতেছে। তার বিচার নিয়ে আপনার কাছে আসলাম, আপনি তার জন্য বদদুয়া করুন, সে যেন মরে যায়। আল্লাহর পয়গম্বর মূসা নবী বলেন, ঠিক আছে যাও, আগামীকাল অমুক সময় সে পুকুর পাড়ে মারা যাবে। বললেন আগামীকাল অমুক সময় সে পুকুর পাড়ে মারা যাবে, যাও, চিন্তা করার দরকার নাই, সে আর তোমাদের ক্ষতি করতে পারবে না। তো ওই ধূপা পরের দিন অনেকগুলা কাপড় চোপড় নিয়ে গাঁটটি বেঁধে কাপড়গুলা নিয়ে যখন পুকুরে গেলেন কাপড় ধোয়ার জন্য, তখন সমস্ত মানুষগুলো আড়াল থেকে দাঁড়িয়ে আছে দেখার জন্য কিভাবে দুফা মারা যায়, দুফাসকে কিভাবে মৃত্যুবরণ করে দেখার জন্য। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দীর্ঘক্ষণ সময় সবাই অপেক্ষা করছে, দুফার কিচ্ছু হয় না। দুফা সুন্দর করে কাপড় চোপড় ধুয়ে বাড়িতে চলে গেছে। মানুষ যারা দাঁড়াইছিল তারা দেখলেন দুফা মরল না। বলেন কি রে, আল্লাহর পয়গম্বর মূসা নবীও কি মিথ্যা কথা বলে নাকি? তিনি কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছেন, মিথ্যা বলেছেন? চলো আবার যাই। সবাই আল্লাহর পয়গম্বর মূসা নবীর কাছে গিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে বলেছিলেন ওই দুফা মৃত্যুবরণ করবে, সে মারা যাবে পুকুর পাড়ে, সে তো মরে নাই। বলে সত্যি বলতেছে মরে নাই? বলে হ্যাঁ মরে নাই, নিয়ে আসো তাকে। তখন ওই দুফাকে মূসা নবী ডাকালেন, আরে দুফা, বলো তো আজকে সারাদিনে তোমার কর্মগুলা কি ছিল, তুমি কি করছো সারাদিন? বলে আল্লাহর পয়গম্বর মূসা নবী গো, আমি আজকে পুকুর পাড়ে যাওয়ার সময় সাথে করে 3টা রুটি নিয়েছি আমি নিজে খাওয়ার জন্য, হাঁটতে হাঁটতে খাইব অথবা এখানে বসে গিয়ে খাইব, 3টা রুটি নিছি। রুটিটা যখন আমি সাথে নিলাম, রাস্তার মধ্যে একটা ভিক্ষুকের সাথে আমার দেখা হলো। ভিক্ষুক বলতেছে, রে দুফা, আমি বড় ক্ষুধার্ত, আল্লাহর ওয়াস্তে আমারে একটা রুটি দান করে দাও, আল্লাহর ওয়াস্তে আমারে একটা রুটি দান করে দাও। একটা রুটি যখন দান করে দিলেন, ভিক্ষুক দোয়া করলেন তার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন
তোমার জীবনের যত গুনাহ আছে জানা অজানা সমস্ত গুনাহগুলি যেন মাফ করে দিয়ে তোমারে পবিত্র করে দেয়। দুফা যখন এই দোয়াটা শুনলেন, তখন যে আরেকটা রুটি ছিল, আরো দুইটা ছিল, সেখান থেকে আরেকটা রুটি তাকে দান করে দিলেন। 2 নাম্বার রুটিটা পেয়ে ওই ভিক্ষুক আবার দোয়া করলেন, এরে দুফা, তোমার জন্য আমার হৃদয়ের গভীর থেকে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত বালা মুসিবত আছে, আসমানি গজব জমিনি গজব, যত গজব আছে, যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ তোমার দূর করে দেও। দোফা খুশি হয়ে 3 নাম্বার যে রুটিটা ছিল, ওই 3 নাম্বার রুটিটাও ভিক্ষুককে দিয়া দিলেন। ভিক্ষুক 3 নাম্বার রুটি পেয়ে আল্লাহর দরবারে কান্না করে করে দোয়া করতেছে, আল্লাহ তুমি দুফার জীবনটাকে সুন্দর করে দাও, তার হায়াতের মধ্যে তুমি বরকত বাড়ায় দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন ভিক্ষুকের দোয়া কবুল করে নিলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, ভিক্ষুক ওই যে দুফার আজকের এই কর্মগুলা, সে যে আল্লাহর রাস্তায় 3টা রুটি দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নিছে। হে দুফা, তোমার কাপড়ের গাঁটটিটা তুমি সাথে আনছনি? বলে আনছি। বলে এটা খুলো। যে কাপড়ের একটা গাঁটটি, বলে এটা খুলো। কাপড়ের গাঁটটিটা যখন খুললেন, দেখতে পেলেন ওই কাপড়ের গাঁটটি থেকে একটা কালো বিষধর সাপ বের হয়ে মাটিতে গড়াগড়ি করতেছে। দুপার কাপড়ের গাঁটটি থেকে একটা কালো বিষধর সাপ বের হয়ে মাটিতে গড়াগড়ি করতেছে, এবং ওই সাপের মুখের মধ্যে মুখোশ পরানো। সে কাউকে ইচ্ছে করলে আক্রমণ করতে পারে না। মুসা নবী বললেন, রে সাপ, তোমার মুখের মধ্যে মুখোশ পরা, তুমি এসেছিলা তাকে ধ্বংস করার জন্য। ঘটনা কি বলো? সাপের জবান আল্লাহ খুলে দিলে সাপ বলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সাপরে ওই গুফাকে হত্যা করার জন্য তিনি আমাকে হুকুম করলেন। আমি যে কোনোভাবে তার কাপড়ের গাঁটটির ভিতরে ঢুইকা বসে রয়েছি, সময় মতো তারে ধ্বংসন করব, তাকে মেরে ফেলবো। কিন্তু হঠাৎ করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমি সাপের মুখের ভিতরে মাস্ক পরায় দিলেন। খবর নিয়ে জানতে পারলাম ওই যে দুপা 3টা রুটি আল্লাহর ওয়াস্তে দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে ভিক্ষুকের দোয়াকেও কবুল করলেন, তার হায়াতকে বাড়া দিলেন। এই জন্য আমি সাপের মুখে আবার আল্লাহ নিজেই ফেরেশতা দ্বারা মাস্ক পরায় দিছে। যে আল্লাহ বাঁচাইতে পারে সে আল্লাহ মারতে পারে, যে আল্লাহ মারতে পারে রে ভাই, সে আল্লাহ আবার বাঁচাইতে পারে। ঠিক কিনা বলেন? চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতো যদি চাইতে পারি, তাহলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে শান্তি দ্বারা আপনার আমার জীবনটাকে সুন্দর করে শান্তি দিয়া ভরপুর করে দিবে। ঠিক কিনা বলেন? না চাইতে পারলে তো আল্লাহ দিবে না। এই জন্য রমজান মাস বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। দান খয়রাত করবেন, যাদের সামর্থ্য আছে আপনারা দান খয়রাত করবেন। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আপনি আপনার সম্পদের হিসাবটা করবেন। বোঝার বাকি থাকলে ভালো আলেমের সাথে বুঝবেন, আপনার এলাকার ইমাম সাহেবের সাথে বুঝবেন যে আমার এত সম্পদ আছে, আমি কিভাবে জাকাত দিব। বুঝা তারপর স্বয়ং সম্পূর্ণভাবে জাকাত দিবেন, পাইকারি জাকাত না। আন্তাজ করে দিলে হবে না, আপনার যতটুকু সম্পদ আছে হিসাব করে তারপর জাকাত দিবেন। এমনি তো যারা সামর্থ্যবান আছেন, গরিব যারা আছে, ঈদ করতে পারতেছে না, বিভিন্ন সমস্যায় আছে, আপনার যে অর্থ আছে এগুলোর থেকে আপনি রমজানে দান করবেন। রমজান মাসে দান করার ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মাসে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমরা প্রত্যেকেই অবগত আছি, আপনারা জানেন প্রত্যেক বছরের নেই এই বছর আপনাদের সুরমা কেন্দ্রীয় জামে মসজিদের দারুল কেরাত মজুদিয়া ফুলতলি ট্রাস্ট এর অধীনে একটি